আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ মসলা জানতে চাচ্ছেন। এক এক তো তিনি বলছেন যে আচ্ছা, কোনো নারী যদি তার নখের মধ্যে নীল পালিশ লাগায়, তার সাথে অজু করা জায়েজ হবে? অজু হবে? এই নিয়ে একটু বিস্তারিত বলবেন, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথাগুলো বলবেন। তো ঠিক আছে, আমি আপনার জবাব দিব। দেখুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওযু সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম। সূরা মায়েদা আয়াত নম্বর 6। ঠিক আছে? তো এখন আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে, তখন তোমরা অর্থাৎ তোমরা যখন নামাজ পড়তে চাইবে, তখন কি করো? সর্বপ্রথম ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম এবং ওয়াইদিকুম, এবং তোমাদের হাতকে ধো। ঠিক আছে? তোমাদের চেহারা এবং হাতকে ধো। এটা অজুতে মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা কোনি পর্যন্ত, এটা কি ফরজ? ফরজ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে চেহারা মুখমণ্ডল ধোয়ার হুকুম দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে হাত ধোয়ার হুকুম দিয়েছেন। হ্যাঁ, যখন মানুষ নীল পালিশ লাগাবে, হ্যাঁ, নীল পালিশ লাগাবে, তখন কিন্তু নখের মধ্যে পানি পৌঁছতে পারবে না। হ্যাঁ, যার জন্য অজু হয় না। ঠিক আছে? কেন? অজুর অবস্থায় আপনাকে কি করতে হবে? সমস্ত অঙ্গলগুলোকে খেলাল করতে হুকুম দিয়েছে এই জন্য। ঠিক আছে? কারণ অজুর মধ্যে শরীয়তের কি হুকুম, যে তুমি যখন অজু করবে, তোমার যে অঙ্গুলগুলো আছে তা ভালো করে খেলাল করো, মানে একে অপরের উপরে এবার কি করো, এবার ঘষে পানি যাতে কোনো জায়গায় শুকনো না থাকে, এই জন্য এভাবে ঘষতে বলা হয়েছে, যেন সমস্ত অঙ্গের মধ্যে পানি পৌঁছাইতে পারে। হ্যাঁ, সমস্ত অঙ্গে পানি পৌঁছে যেন সমস্ত অঙ্গ ভিজিয়ে দিতে পারে, এই জন্য খেলাল করতে বলা হয়েছে। এত যদি শুকনো থাকে তাহলে অজু হবে না। কারণ একটা হাদিস আপনাদের সামনে রাখছি, হাদিস হচ্ছে এই বুখারীর হাদিস। আপনার কিতাব, আপনার হচ্ছে কিতাব হচ্ছে আপনার সহিহ বুখারী, কিতাব কিতাবুল ইলম, বাব মান রাফা সাওতাহু বিল ইলমি। ঠিক আছে? এবার হাদিসটা হচ্ছে এই, যে হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কি সফরের মধ্যে কি হয়েছিল, আমাদের পিছে ছিলেন, সফর করছিলাম আমরা রাসূলুল্লাহর সঙ্গে। তো তিনি অনেক পিছনে পড়ে গিয়েছিলেন, আমরা আগে আগে চলছিলাম আর কি। তো এমন অবস্থায় নামাজের সময় হয়ে যায়। যখন নামাজের সময় হয়ে যায়, আমরা কি করলাম, রাসূলুল্লাহ আমাদেরকে এমন অবস্থায় পেয়ে গেছেন যে তখন আমরা অজু করছিলাম। তখন আমরা কি করছিলাম, পাওকে হালকা হালকা পানি দিচ্ছিলাম, হালকা হালকা, মানে কোথাও পানি লাগছিল, কোথাও লাগছিল না। এই অবস্থা দেখে আল্লাহ রাসূলুল্লাহ খুব উচ্চ আওয়াজে বললেন, কি বলেন? ওয়াইলুল লিল আকাবি মিনান নার, অর্থাৎ টাকনুর আগুনের বরবাদি, টাকনুর আগুনের বরবাদি, পায়ের টাকনুতে আগুন লাগবে, তার বরবাদি। তখন এই কথা কেন বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে টাকনুর মধ্যে অনেক জায়গায় পানি আমাদের পড়ছিল না আর কি, কোথাও কোথাও শুকনো ছিল। এর জন্য তিনি বলছেন, যেখানে যেখানে পানি লাগবে না সেখানে আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করবে সেখানে। তা এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, কথা হচ্ছে এই, আপনার অজুতে যে সমস্ত অঙ্গলের স্থান ধোয়া ফরজ, হ্যাঁ, যেরকম দু হাত, দু পায়ের আঙ্গুলের স্থানগুলো ধোয়া ফরজ। এখন সেখানে যদি শুকনো থেকে যায়, তাহলে কিন্তু অজু হবে না। তাই অজু প্রতিটা অঙ্গের মধ্যে আপনার কি করতে হবে? পানি পৌঁছাইতে হবে, যাতে শুকনো থেকে না যায়। এবার কথা হচ্ছে, নীল পালিশ এমন একটা জিনিস, এটা আপনি যখন এটা মা বোনেরা আঙ্গুলে লাগায়, তখন একটা স্তর পড়ে যায়, যার ফলে ওই স্তর ভেদ করে পানি মূল নখের মধ্যে পৌঁছাইতে পারে না, যার জন্য অজু হয় না। এর জন্য আপনার অজুর সময় নীল পালিশকে রিমুভ করা অত্যন্ত জরুরি। যদি কোনো মা বোনের আপনার আঙ্গুলের মধ্যে নীল পালিশ থাকে অজুর সময়, তাহলে তার অজু কখনো হবে না। আর ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। কারণ বলা হয়েছে, আল ওযু মিফতাহুস সালাহ ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ। অজু হচ্ছে নামাজের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এটা যদি অজু না হয় তাহলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত তো আপনার কপালে জুটবে না। এবার দেখুন আপনি কি করবেন। ঠিক আছে বন্ধুরা, এই কথা এই জন্য বলছি, অনেক
মডার্ন মেয়েরা এই সমস্ত নাখনের মধ্যে নীল পালিশ লাগায় এবং তারা এই নিয়ে অজু করে ফেলে। আমি অনেক দেখেছি, আমার কাছে অনেক মেয়ে পড়তে আসে, ভালো ভালো ঘর, উচ্চ ঘরের মেয়ে, তারা এই নীল পালিশ আঙ্গুলে লাগিয়ে চলে আসে। আমি কিন্তু বলি যে দেখো, তোমরা নীল পালিশের সঙ্গে তোমাদের অজু হবে না। তা অনেকে আমার কথা মানে, অনেকে মানে না, কিন্তু যারা মানবে না তাদের জন্য বলে দিলাম সবকিছু, তাদের নামাজ হবে না। আর আপনি যদি চান আপনার নামাজ ঠিকভাবে হোক, আপনার কোরআন তেলাওয়াত ঠিকভাবে হোক, তাহলে আপনাকে নীল পালিশ রিমুভ করতে হবে, করে সুন্দরভাবে অজু করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো এই ধরনের দিনই মশলা মাসাল জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন এর মধ্যে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আর এই সমস্ত ভিডিও দেখে আপনারা ইসলামের অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনের ইলম শিক্ষা করা প্রতিটা মুসলিম নরনারীর উপর ফরজ। তো বন্ধুরা, আপনাকে প্রতিদিন আপনি যে আমল করছেন, সে আমল সম্পর্কে আপনাকে দ্বীনি জ্ঞান জানতে হবে, মশলা মাসাল জানতে হবে, জেনে আপনি আমল করতে হবে। আর মশলা মাসাল না জেনে আমল করলে সে আমল কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, নেকির পরিবর্তে গুনাহ হয়ে যাবে। এর জন্য ইসলামকে প্রথমে জানতে হবে, জানার পর তবেই আপনি আমল করতে পারবেন, এর আগে নয়। ঠিক আছে বন্ধু? তো এই বয়সে আপনি হয়তো কোনো বাড়ির আপনি মানে হাউস ওয়াইফ, হ্যাঁ, আপনার ছেলে সন্তান নিয়ে আপনি বাড়িতে বসবাস করছেন, তো আপনি তো মাদ্রাসায় শিক্ষা করতে দিতে পারবেন না। অথবা আপনি হয়তো একটা পুরুষ মানুষ, আমার ভিডিও দেখছেন, আপনি হয়তো কোনো ফ্যাক্টরিতে কাজকর্ম করছেন বা কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনার পক্ষে কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে ইলম শিক্ষা করা সম্ভব নয়। তো এটা আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখে ঘরে বসে, চেয়ারে বসে বা বিছানায় শুয়ে আরাম করে এই সমস্ত মশলা মাসাইল শুনে দিনই জ্ঞান অর্জন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার প্রতিটা ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন। ওকে বন্ধুরা, তো ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।